জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি শুভ্রসাথী আপনাদের সঙ্গে শুরু করছি 5টার 5। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এখনো পর্যন্ত তিনি রয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক বার্তা সামনে এলো তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল। উত্তরবঙ্গ, যেটাকে বিজেপি অন্তত এই বাংলায় তাদের মোটামুটি একটা শক্ত ঘাঁটি বলে থাকে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন উত্তরবঙ্গের উন্নয়ন একমাত্র তৃণমূল কংগ্রেসের হাত ধরে। বিজেপি বাংলায় থেকে বাংলার বদনাম করছে, বিজেপি উন্নয়নকে সহ্য করতে পারছে না। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই কি বলেছেন শোনাই আপনাদের। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই, আলিপুরদুয়ার নতুন জেলা। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আর শুরুতে আমি চলে যাব, তৃণমূলের বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। বৈশ্বনাথ দা, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে উত্তরবঙ্গের যাবতীয় উন্নয়ন তৃণমূল কংগ্রেসের হাত ধরে, কিন্তু এই যে 10 জন বিজেপি বিধায়ক এই মাসখানেক আগেই তারা কেন্দ্রের কাছে গিয়েছেন উত্তরবঙ্গের হাজারো উন্নয়নের দাবি নিয়ে, প্রায় 5-6 জন সাংসদ রয়েছে বিজেপির, তারা এতদিন ধরে কিছুই করলেন না। বিজেপির সাংসদরা কোনো কিছু করেনি, ওরা শুধুমাত্র রাজনীতি করার জন্য উত্তরবঙ্গের যে উন্নয়নটাকে সেটাকে আড়াল করার চেষ্টা করছে। ওদেরকে একটু বলুন না যে জলপাইগুড়ি জেলায় যে 250.54 কোটি টাকার 365 উদ্বোধন করা হয়েছে এবং 134টা প্রকল্পের শিলান্যাস হয়েছে, এটার বিষয়টা জানানো। আলিপুরদুয়ারে 71 কোটি টাকার 43টা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শিলিগুড়িতে 47 কোটি টাকার 20টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ওখানে আজকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে ওখানে একটা কনভেনশন সেন্টার তৈরি করবেন, তার জন্য জমি দেখা হয়েছে। তার বিপরীতে 10 একর জমিতে, পাশাপাশি 8 একর জমিতে শপিং মল হবে। বিভিন্ন প্রকল্পের কথা আজকেও বলেছেন। বানারহাটে 30 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতাল হবে। ধূপগুড়ি মহকুমায় 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল হবে। তো এইগুলো এত টাকা যে উন্নয়নের জন্য দেয়া হচ্ছে, আগে উত্তরবঙ্গের অবস্থা কি ছিল? এখন উত্তরকন্যা হয়েছে, ভোরের আলো হয়েছে, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হয়েছে, চা বাগান খুলেছে, চা শ্রমিকদের জন্য মজুরি তিনি ঠিক করেছেন। আজকে জন বার্লা ওনাদের এমপি ছিলেন, তিনি তো বলছেন যে বিজেপির লোকেরা এই উত্তরবঙ্গের উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করছে এবং তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন যে তিনি উত্তরবঙ্গের উন্নয়ন চান, বাংলার উন্নয়ন চান। আজকে তো বিজেপি দল যারা ওখানে এমপি হয়ে আছেন তারা নিজেরা কোনো কাজ করলেন না, তাদের বিধায়করা কিছু কাজ করলেন না। উত্তরবঙ্গে তো উন্নয়ন করবার পর এগুলোকে আড়াল করার জন্য উল্টে গিয়ে সেখানে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। এই বিভ্রান্তিমূলক প্রচারে কোনো কাজ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাংলার উন্নয়ন হচ্ছে, উত্তরবঙ্গে উন্নয়ন হয়েছে, আরও আগামী দিনে ব্যাপক উন্নয়ন হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। তাহলে প্রীতম, এই সাংসদ বিধায়ক মিলিয়ে 15-16 জন জনপ্রতিনিধি কোনো কাজ করলেন না। আজকে দেখুন, বৈশাদা কিন্তু একজন নিজেও জনপ্রতিনিধি, তিনি জানেন যে জনপ্রতিনিধিরা কী করে কাজ করেন। জনপ্রতিনিধিদের পকেট থেকে তো আর পয়সা লাগায় না, আসে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, নাহলে স্টেট গভর্নমেন্ট থেকে। স্টেট গভর্নমেন্ট থেকে আজকে কত টাকা এমএলএর ফান্ডে দেওয়া হয়, তাদের কী কী প্রকল্প হচ্ছে সব ডিএমের মাধ্যমে হয়, বা ওখানে পঞ্চায়েতের মাধ্যমে হয়, বা নোডাল এজেন্সি কোনো মিউনিসিপ্যালিটির মাধ্যমে হয়। এই যে উত্তরবঙ্গে যে মমতা ব্যানার্জি সরকারি অনুষ্ঠানে বলুন তো, ওখানে আপনি বললেন আমাদের সংখ্যা বিধায়ক এবং এমপির সংখ্যা, কোনো জায়গায় দেখেছেন নাকি বিজেপির কোনো বিধায়ক বা এমপিকে ডাকতে? পলিটিক্সটা কে করছে? উন্নয়ন তো সবাই চাইছে, আমরা প্রত্যেকে বাঙালি পশ্চিমবঙ্গে থাকি, আমরা সবাই পশ্চিমবঙ্গের উন্নতি চাই, কিন্তু কারা যেন এইমস করার জন্য জমি দিল না, কেন উন্নতিটা হতে দিল না? কারা আজকে বলছেন উনি কৃষক কত এত কথা বলেও খুব বেশি হলে 200-300-500-400 কোটি টাকার টোটাল কি 800 কোটি টাকার প্রকল্প হবে। আর শুধু নরেন্দ্র মোদী 2024-এ
বিকশিত ভারত যখন আমরা কথা বলি না, বিকশিত ভারতটা তখনই হবে যখন পশ্চিমবঙ্গ উন্নতি হবে, একসাথে ভারতবর্ষের উন্নতির সাথে একসাথে চলবে। তো সেই জন্য শুধু রেলওয়ে প্রকল্পের জন্য 4,500 কোটি টাকা, পুরো ইলেকট্রিফিকেশন প্রায় হয়ে গেছে। 3,100 কোটি টাকা রাস্তা, ওখানে উত্তরবঙ্গের আজকে রাস্তা কেন উন্নতি হচ্ছে? রাস্তা, রেল, যোগাযোগ ব্যবস্থা না থাকলে উন্নতি হতে লাভ নেই। তুমি জানো পুরো ভারতবর্ষে শুধু একটা দুটো জায়গায় তোমার এই আমের, ওখানে তুমি জানো মালদাতে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। তো ওখানে একমাত্র আমাদের সরকার আসার পরেই ভেবেছে যে ওখানে একটা রিসার্চ ইনস্টিটিউট করা দরকার, সেই জন্য এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে ওখানে ম্যাঙ্গো রিজনাল রিসার্চ একটা স্টেশন ওখানে করা হয়েছে। তো সুতরাং উত্তরবঙ্গের যেমন আমাদের মানুষ ওখানে ভোট দিয়েছে, আমাদের জিতিয়েছে এবং আমাদেরকে আশীর্বাদ করেছে, সেই জন্য নরেন্দ্র মোদী সরকার যতটা এমপি এমএলএদের সম্পর্ক দিয়ে সম্ভব ডাইরেক্টলি করেছেন, এবং যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট জায়গা সেসব জায়গায় করেছেন। আমি তোমাকে একটা তথ্য দিই, এই যে এত কথা বলছে না উত্তরবঙ্গের উন্নয়ন, বৈশাদা এত কথা বলবো, বৈশাদা তো নিজে জনপ্রতিনিধি, আমি আগেই বললাম। তুমি দেখো বাজেটে কি আছে? মাদ্রাসা এডুকেশন মাইনরিটি অ্যাফেয়ার্সের জন্য 5,602 কোটি টাকা, আর নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট, উত্তরবঙ্গে ডেভেলপমেন্টের জন্য মাত্র 866 কোটি টাকা। পলিটিক্সটা কে করছে? কাদের ভোট ব্যাংক দরকার? এই আমরা বারবার বলি যে উন্নয়ন পিছিয়ে যাচ্ছে শুধুমাত্র মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের জন্য। আমি তো মমতা ব্যানার্জির করা বাজেটের কথা বললাম, ওখানে তো উল্টো হওয়ার কথা ছিল। এটাই 5,500 6,000 কোটি টাকা আপনার উত্তরবঙ্গের উন্নয়নের কথা ছিল। তারপর খারিজি মাদ্রাসা একদম বন্ধ করে দেওয়ার জন্য এর আগে বুদ্ধবাবু বলে গেছিলেন, তারপর ভোট ব্যাংক শুরু গেলেন। যিনি অনুপ্রবেশ নিয়ে কথা বলেন মমতা ব্যানার্জি, তার এখন সেই ভোট ব্যাংক যেহেতু চলে গেলে উনি আর কথা বলেন না। যেখানে জঙ্গি পয়দা সেগুলো তো বন্ধ করে দেওয়া হচ্ছে, একটার পর একটা জঙ্গি ধরা পড়ছে উত্তরবঙ্গ থেকে, একটার পর একটা তোমার ওখানে হিন্দু জেনোসাইড হচ্ছে উত্তরবঙ্গেই হচ্ছে। এবং তার জন্য যা যা করা দরকার উন্নয়নগুলো সব করে ভারতীয় জনতা পার্টি করছে। এবং তোমাকে তো তোমার একদম লাইন ধরে বলে দিলাম, তুমি যখন এই কয়েকদিন আগে, এই গতকালই আত্রি নদীর বাঁধ আবার ভেঙে গেছে। এই মমতা ব্যানার্জি গত বছর ওটা উদ্বোধন করেছিলেন, গত বছর 1 বছর হয়নি, ওটা ভেঙেছিল, ঠিক করেছিল, আবার গতকাল ভেঙে গেছে। তোমার এইমসের জমি বললাম যেদিনকে, মনে আছে তোমার এখানে মমতা ব্যানার্জি এখানে আমাদের প্রচুর টলিউডের অভিনেতা অভিনেত্রীদের সাথে একটা কী সব করেন উনি, এখানে যাত্রাপালা মা দুর্গাদের ওখানে তোমার রাস্তা দিয়ে যায় কার্নিভাল, সেই কার্নিভালে উনি যখন তাদেরকে নিয়ে নাচ করছিলেন, ওখানে হরপাবানের লোকজন মরে গেল এবং তার কোনো আগাম কোনো কথাবার্তা বা কোনো কিছু প্রশাসনের দিক দিয়ে কোনো রকম কোনো কিছু ছিল না। ওখানে লোকজন পৌঁছে গেছিল ভাষণ দেওয়ার জন্য এবং হরপা বান এলো এবং তারা মরে গেল। হরপা বান আগাম দেয় একটু চাপ? না না না, তুমি আগাম দেওয়া চাপ না ভাই। আজকে যে সমস্ত তোমাদের টেকনোলজি আছে, সেসমিক এনার্জি আছে, তুমি বলো না যে বনটা বানছে, সেটা তো উপরে পাহাড় থেকে আসছে, সেটা তো আসার আগে তারা তোমার বুঝতে পারবে না যে এটা কিছু আসছে। বৈষ্ণবদার কাছ থেকে উত্তর, বৈষ্ণবদা। মানে আমি বিজেপিকে আর কি বলবো, হরকাবানের নাকি আগাম এটাকে রক্ষা করা যায়, এটাকে করতে হয়। একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ধরনের কথা বলার শব্দ চয়ন ব্যবহার করছেন, এটা বিজেপির সংস্কৃতি কিনা জানি না, যে উনি নাচছেন সিনেমা আর্টিস্টদের নিয়ে, এই সব নাচাটা কি দাদা করা যায় নাকি? আমরা তো হদল কুতকুত বলিনি, আমরা তো হদল কুতকুত বলিনি। হদল কুতকুত কে বলেছিল? মুখ্যমন্ত্রী থেকে ভাষা শিখবো? মুখ্যমন্ত্রী বাস ঢুকিয়ে দেবে, মুখ্যমন্ত্রী হদল কুতকুত বলবেন, প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটকে বলবেন কোমরে দড়ি পরে ঘোরাবো, এগুলো শিখতে হবে তো। আপনার বয়স হয়েছে, আপনি তো আরে আপনি চেঁচাচ্ছেন কেন? আরে আমাকে বলতে দিন। হ্যাঁ বলুন বলুন। আপনি আজে বাজে বকলে তো মুশকিল। আমি বলছি 2024 জানুয়ারিতে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলায় 24,500 জনকে উপভোক্তা থেকে 60,000 টাকা করে প্রথম কিস্তি দেওয়া হয়েছে। 2024-25 অর্থবর্ষে 17,633 জন যোগ্য উপভোক্তাকে 40,000 টাকা দেওয়া হয়েছে। চা সুন্দরী আবাসন প্রকল্পের অধীনে ওখানে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে 17টা। আপনি কোথায় কি দিয়েছেন? উত্তরবঙ্গের জন্য পৃথক সচিবালয় করা হয়েছে। আরে বাবা আমাকে বলতে দিন, বলতে দিচ্ছেন না কেন? আচ্ছা আচ্ছা বলুন বলুন। পৃথক সচিবালয় চাওয়া হয়েছিল, সেই সচিবালয় উত্তরকন্যা করা হয়েছে উত্তরবঙ্গে। আপনি জানেন উত্তরকন্যা হয়েছে উত্তরবঙ্গে, যেটা দীর্ঘদিন ধরে হয়নি, পৃথক একটা সচিবালয় করা হয়েছে। এই খবরগুলো জানুন। মালদা পুরুলিয়াতে বিমানবন্দরের উন্নত করার কাজ চলছে। বাগডোগরা বিমানবন্দরে নাইট লাইটিং ব্যবস্থা চালু হয়েছে।
বিমানবন্দরের জন্য 108 একর জমি দেওয়া হয়েছে, এগুলো রাজ্য সরকার করেছে। আপনারা অন্ডাল বিমানবন্দর গড়ে তুলেছি আমরা, 27টি নতুন হেলিপ্যাড চালু করেছি। আর যেখানে বিএসপির নেতারা সব বিভাজনে ব্যস্ত, আপনি কালিম্পং আলিপুরদুয়ার নতুন জেলা হিসাবে গড়ে তোলা হয়েছে, এই বিষয়গুলো তো আপনাকে জানতে হবে। আপনি আজকে মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছেন, যে বক্তব্যগুলো আজকে তুলে ধরেছেন, আপনারা সেগুলো না বলে তার উত্তরে কিছু না দিতে বলে আপনি হরকাবানের সময় কান্ডি আমি তো আপনাকে বললাম আপনি যে এত কথা বললেন তাতে পুরো হিসাবটা দাঁড়াচ্ছে আপনার তো নিজেদের বাজেটেই আছে 866.26 crore, এর থেকে বেশি তো করতে পারবেন না, বাজেটের বাইরে তো যেতে পারবেন না। এবং উনি যে আপনি নামটা বললেন, যা যত প্রকল্প নাম গোনালেন অর্ধেক দক্ষিণবঙ্গে আছে। আপনি উড়ান প্রকল্পে ঠিক বলেছেন, উড়ান প্রকল্পে আমাদের এর আগের যে মন্ত্রী প্লাস এমপি নিশীথ প্রামাণিক চেষ্টা করেছিলেন যে কুচবিহারের বিমানবন্দরটা আবার চালু করার জন্য, যেহেতু কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো চাহিদা নেই, ওই বিমানবন্দরে কিছু হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না, বন্ধ হয়ে পড়ে রয়েছে। আমি আপনাকে বলছি এইমসটা যেটা বহুল প্রচলিত, বারবার জমি চাওয়া হয়েছে, আপনারা দেননি, কোনো রকমভাবে দেননি। আর আপনি উত্তরবঙ্গে ভাগের কথা বলছেন, আপনারা মমতা ব্যানার্জির করে দেওয়া জিটিএর প্রথম অধিবেশনে আপনারা ওখানে পাশ করেছিলেন, গোর্খাল্যান্ডের অধিবেশনে অফিসিয়ালি পাস হয়েছিল, এবং ওখানে যে তৃণমূলের লোকজন ছিল তারাও সেটা পাস আপনার সাপোর্ট করেছিল। তো সেইটা নিয়ে কোনো কথা বলছেন না। তো ভারতীয় জনতা পার্টির কোনো রকম কোনো অফিসিয়াল দস্তাবেজ আছে দেখাতে পারবেন না। আমরা ওখানে আজকে তুমি যদি সভ্য দার্জিলিংয়ে যাও, দার্জিলিংয়ে তোমার আজকে সবাই জানতাম আজকে এই জলের ওখানে আর এখন তুমি কষ্ট দেখতে পারবে না। তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী তোমার এই প্রত্যেক জায়গায় যে আমি বলছি তোমাকে, প্রত্যেক বাড়িতে জলের যে প্রকল্প 100% সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডে চলছে, সেটা দিয়ে আজকে দার্জিলিংয়ে প্রচুর জায়গায় কাজ হচ্ছে। অনেক আজকে যেই অবস্থা ছিল যে চান করতে খেতে এখন অসুবিধা হতো টুরিস্টদের, আজকে সেই জায়গাটা অনেক অংশে কমে গেছে। দার্জিলিংয়ের জল কষ্ট, এবং সেটা কিন্তু ফেডারেল স্ট্রাকচারই হয়েছে। দেখুন উনি না কি করে রাজ্য সরকারকে ছোট করতে হয় সেটার জন্য চেষ্টা করছেন, আর কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা উনি বলছেন না। আচ্ছা আরে বলতে দিন, রাজবংশী কামতাপুরী এই কুড়ুক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। আমরা কুচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, কোচবিহারে আমরা ডুয়ার্স কন্যা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, আমাদের আমলে হয়েছে। আলিপুরদুয়ারে বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করেছি, দার্জিলিংয়ে হিল বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করেছি। মনে আছে তো, যে একজন এখন জেলে আছে, আরেকজনকে কয়েকদিন আগে পাঠিয়েছিলেন, ওখানে লোকজন এত বিরোধিতা করে পালিয়ে আসতো। কথাটা হচ্ছে যে আপনি আজকে আমি প্রবলেমটা কি জানেন তো, আপনারা তো চোখ দিয়ে দেখতে পারেন না, আপনি বলেছেন উন্নয়নটা চোখ দিয়ে আপনারা দেখতে হবে। তো এইমস এর জন্য জমিটা দিন না, এইমসের জন্য জমিটা দিন না, দিলেন না কেন? ওইখানে কোচবিহারের যে আপনার কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত কোনো কাজ পশ্চিমবাংলার জন্য করেছে কেন? এই আপনার প্রত্যেক বাড়িতে জল পৌঁছে যাওয়ার জন্য আজকে নরেন্দ্র মোদী প্রায় 18,000 কোটি টাকা দিয়ে দিয়েছেন, এখনো প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেয়নি। সারা পশ্চিমবঙ্গেরই অবস্থা, শুধু উত্তরবঙ্গেরও তাই অবস্থা, যে প্রত্যেক বাড়িতে জল পৌঁছে যায়নি। শুধু একমাত্র সবচেয়ে স্থগিত গতিতে যে কাজ পশ্চিমবঙ্গ হচ্ছে, আজকে কি করেছেন? আজকে উত্তরবঙ্গে কটা ইন্ডাস্ট্রি আছে? একটা বড় ইন্ডাস্ট্রির নাম বলুন, নেই। আজকে এই ধরুন যে টি অক্সিজেন, আরে আমরাই তো চা বাগানগুলো আমরাই খুলেছি, আমাদের সময় খুলেছে চা বাগানগুলো। চা বাগানগুলো আপনাদের সময় বন্ধ হয়ে গেছিল, আমরা চা শ্রমিকদের আমরা মজুরি বাড়িয়েছি। ওখানে জমি কেলেঙ্কারি করছেন, জানেন না? খবর নেই, জমিগুলো নিয়ে নিয়ে জমি আমাদের সময় খুলেছে, সেটা সবাই জানে, উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষ দেখেছে এবং দেখছে। আজকে যেটা দরকার, কি আজেবাজে বকছেন আপনি, ওখানে চা শ্রমিকদেরকে জিজ্ঞাসা করুন যে তাদের মজুরি বেড়েছে কিনা। আপনি আগে এইমসের জন্য জমিটা কবে দেবেন বলুন? এইমসের জন্য ওখানে আরেকটা জমির জন্য এই যে আমাদের পাশে, আমি যেখানে বসুরিতার পাশে এই এয়ারপোর্টের জন্য সম্প্রসারণের জন্য জমি দেননি, কবে দেবেন বলুন? আজকে রেলের প্রকল্পের জন্য প্রচুর প্রকল্প, 10 থেকে 12,000 কোটি টাকার প্রকল্প উত্তরবঙ্গকে। আপনারা কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্টের নাম বলুন না। এই যে বলছি তো, ইলেকট্রিফিকেশন 100% ওখানে ন্যাশনাল হাইওয়ে, আপনাদের যে এমপি আছে, এমএলএ আছে, হয়ে গেছে, কিচ্ছু করেননি আপনারা। এখন সিকিমের সাথে আপনি দেখান, প্রতিদিন কাগজে কলমে
দেখান, আপনি দেখুন আপনি না, একটা প্রকল্পের নাম বলুন। আমি তো এতগুলো প্রকল্পের নাম বললাম। আর কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গে পৌঁছে যাবেন। কার প্রকল্প? এই বন্দে ভারতের ট্রেন যেদিনকে উদ্বোধন করতে এসেছিলেন নরেন্দ্র মোদী, যেদিনকে নরেন্দ্র মোদীর মা মারা গেছিল, উনি সব কাজকর্ম করে 3-4 ঘন্টা পর যখন এলেন তখন মমতা ব্যানার্জিকেও ডাকা হয়েছিল। কিন্তু আজকে মমতা ব্যানার্জি যখন উত্তরবঙ্গে সরকারি প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছেন তখন একটা বিজেপির লোকজনকে ওখানে ডাকেননি। তো রাজনীতি আপনারা করেন। এবং সেই মমতা ব্যানার্জি সেদিন কি করেছিল বলুন তো বৈশাদা? কোনো লোক, কোনো জনগণ মমতা ব্যানার্জিকে বলেছিল দিদি জয় শ্রীরাম। ওই যে জয় শ্রীরাম বলা কেমন যেমন রাম নামে ভূত দেখার মতো, যে ভূতের মতো উনিও পালিয়ে গেলেন আর উঠলেনই না। মনে আছে তো দাদা? তো সুতরাং আজকে বলছি তার কারণ হচ্ছে যখন আপনারা সরকারি মঞ্চটাকে আপনি একটা ধর্মীয় স্লোগান দেবেন, এটা যদি আপনার রীতিনীতিতে ঠিক থাকে তাহলে তো সরকারি মঞ্চে আমরা প্রদীপ জ্বালিয়ে সরকারি অনুষ্ঠানে আমরা সরকারি মঞ্চে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করব না। সরকারি মঞ্চে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আপনারা চেষ্টা করেন, আপনারা কি হতে পারে? ধর্মীয় স্লোগান দেবেন, আপনি ভগবানের নাম নিন না, কিন্তু সরকারি অনুষ্ঠানে কেন বলবো না? আপনারা দেখুন ধর্ম দিয়ে বিভাজন করার চেষ্টা করতে পারবেন না। আপনারা তো বিভাজন করার চেষ্টা করেন মানুষে। উন্নয়নটাকে আপনারা আটকানোর চেষ্টা করছেন, মমতা ব্যানার্জিকে আটকাতে গিয়ে আপনারা উন্নয়নকে আটকাতে চাইছেন। কোন বিজেপি বিধায়ক কোন এমপিকে কেন ডেকে পাঠালেন না সেটা উত্তর দিন। সরকারের কাজ তো, আমার আপনার টাকার কাজ তো। বিজেপি বিধায়ক, বিজেপি এমপি যারা কোনো মানুষের সঙ্গে যোগাযোগ নেই, আপনাদের কোন পারফরম্যান্স আপনারা বলুন না, আপনাদের পারফরম্যান্স আপনি বলুন না, সেটা মানুষ বুঝবে, বিজেপি বিধায়করা বিজেপি এমপিরা বুঝবে, আমরা বুঝে নেব। আপনি গভর্নমেন্ট আমার আপনার টাকা ট্যাক্সের টাকা দিয়ে সংখ্যা কমে গেল, সেটা তিনি বলেন না, এটা তো পশ্চিমবঙ্গ সরকারের। রাজনীতি কেন করছেন আপনারা? আপনাদের প্রবলেমটা হলো যে আপনারা চোখে উন্নয়ন দেখেও আপনারা সেই চোখের উন্নয়নগুলো দেখতে পান না। আপনাদের সবচেয়ে বড় কথা হলো যে মালদা পুরুলিয়ায় বিমানবন্দর উত্তর রয়েছে, পুরুলিয়া তো আপনারা উন্নয়নগুলো চোখে দেখতে পান না। আমরা যখন ওখানে উত্তরবঙ্গে 60,000 হোমস্টের সুবিধা গড়ে তুলেছি, আমরা শিলিগুড়িতে উত্তরবঙ্গে 60,000 হোমস্টের সুবিধা গড়ে তুলেছি। মেডিকেল কলেজ উন্নয়ন দিয়ে শক্তিশালী করা হয়েছে, আমরা করেছি। আমরা ব্যবস্থা করেছি। 60,000 হোমস্টে গভর্নমেন্ট বানিয়েছে, 60,000 হোমস্টে আমরা বানিয়েছি। হ্যাঁ, আমরা ভোরের আলো যে প্রজেক্টটা ওটা আমরা বানিয়েছি, আমাদের সরকার আপনি বানিয়েছে। যাই হোক, কিন্তু কথাটা হচ্ছে যে আজকে যদি সবার উন্নতি হয়, বাঙালিদের উন্নতি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে ধারাবাহিক উন্নয়ন চলছে না, প্রকল্প আটকানো জমিগুলো দিন না, থামানোর আপনারা চেষ্টা করছেন। আপনার বন্দর হবে কবে নীতিন গাডকারি সাইন করে দিয়ে গেছে, আপনি জমি দিচ্ছেন না। আজকে উত্তরবঙ্গে একটা রেল প্রকল্প আটকে রয়েছে, আপনি জমি দিচ্ছেন না। আত্রিবাদ আজকে মানুষ বিপদে পড়ছে, বারবার পর এই কাজটা হচ্ছে না। আর প্লাস ওখানে যখন আমার আপনার টাকা উদ্বোধন হচ্ছে, মমতা ব্যানার্জি উদ্বোধন করছেন, আমরা তো সবাইকে ডাকি, তো ওখানে মমতা ব্যানার্জি কেন আমাদের এমএলএ এমপিদের ডাকলো না, তার উত্তরটা দিন না দাদা প্লিজ। আপনাকে অনুগ্রহ করে দাদা প্লিজ দিন না দাদা। আপনি তো আর আপনারা দেখেছেন ধূপগুড়িতে আপনাদের প্রবলেম হলো যে কেবলমাত্র বিরোধীদেরকে আপনি খালি বিরোধিতা করার জন্য বিরোধিতা করার চেষ্টা করছেন। আপনাদের যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো আপনারা কোনো জায়গায় তো সেটাকে প্রশংসা করেননি, যে উত্তরবঙ্গের এতগুলো প্রজেক্ট হয়েছে, ধূপগুড়িকে আমরা মহকুমা করেছি। যেই এইমস রায়গঞ্জে আমার কথা ছিল, তার জমিটা কবে দেবেন বলুন? আপনি এই উত্তরবঙ্গতে আর দক্ষিণবঙ্গে লড়ানোর চেষ্টা আপনারা করেননি। উত্তরবঙ্গে রাজ্যে ঘোষণা করতে হবে, আপনারা অফিশিয়াল দস্তাবেজ সাইন করে দিচ্ছেন, আপনাদের এমএলএরা বলেনি, আপনারা বলেননি, আপনাদের নেতারা বলেনি পৃথক রাজ্য উত্তরবঙ্গ তৈরি করার জন্য, আপনারা বিজেপি বলেনি আমাদের বাংলাকে ভাগ করার চেষ্টা করেনি বিজেপি। লয়ার মানুষ
যে যার কখনো আপনারা বঞ্চিত করে রেখেছেন, এটাকে 34 বছর করে গেছে আপনার বামফ্রন্ট সরকার, তারপরে সিন্ডিকেট সরকারের 14 বছর কোনো প্রকল্প করেনি। এইটা কোনোদিন দাবি করেননি, জয়েন করেছেন আপনাদের এমএলএ এবং অনেক টাকা তুলে নিয়ে এসেছেন, আর কিছু করেননি। বৈশ্বনাথ বলুন বলুন বলুন। আরে আপনারা এই দাবি করেছেন সেটা সবাই জানে, আপনি কি করে অস্বীকার করছেন? উত্তরবঙ্গকে পৃথক করার জন্য আপনারা সব রকম চেষ্টা করেছেন এবং আপনাদের এমএলএরা ওখানে বসে টিভিতে বসে প্রেস কনফারেন্স করেছে, দিল্লিতে গিয়ে দাবি করেছে যে বাংলার সঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে ভাগ করতে হবে। উত্তরবঙ্গকে গিয়ে আপনারা ভাগ করার চেষ্টা করেছেন। প্রথম কথা হচ্ছে আমি অফিশিয়াল মুখপাত্র, আপনি অফিশিয়াল দাদা, আমি বলছি এরকম কোনো রকম কোনো অভিসন্ধি বিজেপির নেই, কিন্তু তৃণমূল জিটিএ করেছিলেন তার প্রথম অধিবেশনে এটা গোর্খাল্যান্ড পাস করে তারা সেই নথিতে সাইন করেছিল, সেই নথি আপনার কাছেও আছে, আমার কাছেও আছে, চান এখনই দেখিয়ে দেবো। কিন্তু কথাটা হচ্ছে আজকে আপনি জানেন যে ফারাক্কা ব্রিজ সেই কবে তৈরি হয়েছিল, তারপরে এখন নতুন আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে 100% সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডে। জানেন কি সেটা? যখন উদ্বোধন হবে আবার নরেন্দ্র মোদী আসবে এবং মমতা ব্যানার্জিকে ডেকে পাঠাবো আমরা যে আপনারা আসুন, আমরা সবাই মিলে একসাথে উন্নতির সামিল হবো, কারণ আমরা তো বিকশিত ভারত করতে চাই। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ আছে, এই যে রাজনীতি করবেন না উন্নয়নের সাথে। এতক্ষণ ধরে চুপচাপ শুনছিলাম, কিন্তু টেকনিক্যালি বৈশ্বনাথ দা মানে আমি এতক্ষণ ঢুকিনি আপনাদের মধ্যে, কিন্তু টেকনিক্যালি যা দেখছি উন্নয়নের খতিয়ান তৃণমূল বিজেপি, উত্তরবঙ্গ তো এতদিনে যা উন্নয়নের খতিয়ান হলো একেবারে স্বর্গরাজ্য হয়ে যাওয়ার কথা। বৈশ্বনাথ দা, যদি একযোগে তৃণমূল বিজেপি প্রত্যেকেই এত উন্নয়ন করে থাকে, আপনি যদি দেখেন আর আজকের উত্তরবঙ্গ দেখেন, আপনি দেখতে পাবেন যে উত্তরবঙ্গের উন্নয়ন হয়েছে। এবং আপনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার আগে কোনো মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে যাননি। জ্যোতিবাবু দীর্ঘদিন দার্জিলিং ওই চত্বরে পাহাড়ে যেতে পারেননি, জানিনি। বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু যাননি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবার পর পাহাড়ে শান্ত হয়েছে, পাহাড়ে পর্যটকরা গেছে, ওখানে পর্যটকরা যাওয়ার ফলে ওখানকার যে ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটা উন্নত হয়েছে। আমরা চা শ্রমিকদের জন্য মজুরি বাড়িয়েছি, আমরা চা বাগানগুলোকে খুলে দিয়েছি। আমাদের সময় ওখানে উত্তরকন্যা হয়েছে, আমাদের সময় ওখানে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হয়েছে হাইকোর্টের, আমাদের সময় ওখানে কালিম্পং আলিপুরদুয়ারকে আমরা নতুন জেলা হিসাবে গড়ে তুলেছি, আমরা ওখানে ধূপগুড়িতে মহকুমা তৈরি করেছি। আমরা এই মাসে আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নানান কাজ আপনারা দেখেছেন যে পঞ্চানন বর্মনের নামে যে বিশ্ববিদ্যালয় কুচবিহারে হয়েছে, ডুয়ার্সে কন্যা বিশ্ববিদ্যালয় হয়েছে, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় হয়েছে, দার্জিলিংয়ে হিল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। তো এত কাজ করার পর যদি ওনারা বলেন যে ওনারা কোনো আমরা কাজ করিনি ওরা করেছে, সেটা বিচার মানুষ করবে। আমি এই জায়গাতেই প্রীতম দেখো উন্নয়ন কি হয়েছে না হয়েছে এটা নিয়ে তোমার রাজনৈতিক তর্ক করতে পারো, আমি এর মধ্যে ঢুকছি না, কিন্তু এটা তো প্রীতম মানবে মুখ্যমন্ত্রীর উন্নয়ন উত্তরবঙ্গ ঘনিষ্ঠতা তুলনামূলকভাবে অনেক বেশি ভিজিবল, কিন্তু ওখানে উত্তরকন্যা করা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যত উত্তরবঙ্গ, এটা তো তোমরা অস্বীকার করতে পারবে না। দেখো যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছাড়া ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে সবকটা যদি প্রত্যেকের বাড়িতে জল যাচ্ছে 100% সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট, 100% ফান্ডেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে প্রায় 18,000 কোটি টাকা পশ্চিমবঙ্গে চলে এসছে, কিন্তু এখনও প্রত্যেকের বাড়ি থেকে জল পৌঁছায়নি, সেটা উত্তরবঙ্গে পৌঁছায়নি, দক্ষিণবঙ্গে পৌঁছায়নি। কিন্তু কথাটা হচ্ছে দেখুন আজকে এই যে রেল থেকে শুরু করে সড়ক থেকে শুরু করে সব কিছু করে দিয়েছে, তারপরে যে টাকাটা দেওয়া হচ্ছে, তারপরে যে তুমি তোমাকে বলো আত্রি বাদ 1 বছর আগে বানিয়েছে এখন ভেঙে পড়ে গেছে, তাহলে টেকনিক্যালি তারপর তোমাকে এই ধরো আমি বলছি একটা বলতে দাও, এইমস ভারতবর্ষের সরকার চাইছে, বিজেপি সরকার চাইছে এখন আরেকটা এইমস বানাবো, দিচ্ছে না। ভারতবর্ষের সরকার চাইছে যে রেলের প্রকল্প দুমাদুমখানে ছুটবে, বারবার বলছে জমিদা, দিচ্ছে না। এটা তো আমাদের কথা না, অফিশিয়াল ডকুমেন্ট। আমার সময় একদম শেষ, এই জমিগুলো বৈশ্বনাথ দা প্রীতম দা দুজনকে অনেক ধন্যবাদ। ফলে 26-এর আগে যদি উন্নয়নের প্রশ্নে বিজেপি এবং তৃণমূল উভয়ই সামনে তাদের তাস রাখে, কার তাস মানুষ পিক করবে, কারা এগিয়ে থাকবে, নজর থাকবে। দুজনকেই ধন্যবাদ। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।